25 বেজে গেছে। এই বান্ডগুলো এখন ফোন ঘাঁটছে। খাবার আমাদের চলে এসেছে। খাবারের মধ্যে কি কি আছে দেখে নাও। 3খানা ডিম, আনলিমিটেড রুটি, আলুটের রুটি, 130 তরকারি নাকি 130 টাকার এটা শুধু। এই যে জানি না খেতে কিরম হবে। এতক্ষণ বাথরুমে ছিল এই ছেলেটা, বাথরুম থেকে কি জানি না কি করছিল, ভয় লাগছে। হাত ধুইছি। আরে আমাদের ইউটিউবার বসে আছে, ইউটিউব চ্যানেল খুঁজে পাচ্ছে না। আর এই যে আমাদের এখানে অ্যান্টিনা যার সব থেকে বড় পাওয়ারফুল সে ঘুমোচ্ছে। ও ক্লাস এসএমএস করেছে, তাকে এসএমএস চেক করছে। ওর মা বিয়ে দেবে না মেয়ের সাথে। এতক্ষণ বৌদির সাথে অনেক গল্প করেছে, বেচারা বৌদি ভয় কেটে দিয়েছে ফোন। আমাদের হোটেলে একটা ম্যাডাম আছে, বলেছিল যে একজনকে পাঠিয়ে দেওয়ার জন্য এই খাবারগুলো পে করার জন্য। জানি না অনেকক্ষণ করে নিচে গেছিল, জিপে করেছে। যার ফলে এরকম করে লেঞ্জি লেঞ্জি সে বাথরুমে ঢুকলো, এখন এখানে এসেছে। তাহলে ফুল পেমেন্ট হয়ে গেছে তো। বুকটা জ্বালায়। আর যে দিতে এসেছিল খাবারটাও একটা ছেলে ছিল, সে খুব হাসি খুশিতে এসেছিল। ঠিক আছে, এরপর আমরা শুতে যাবো, তখন ভিডিও দেখাবো, করবো। আমাদের সাথে ক্যামেরাম্যান দেবু চাদর গায়ে দিয়ে আছে। ওই এই পয়সা দিয়েছিস, তুই খাচ্ছিস? কার ডিম ভাজা এটা? একটা ডিম এর দাম এখানে 25 টাকা। ঠিক আছে, ওফ ওফ খিদে পেয়েছে দেখো না। আমরা হাত আরে ধোবো না। আমি হাত ধুয়ে না। তুই নে না, তুই বাকিদের কথা ভাবিস না, তুই খাওয়া শুরু কর। ঠিক আছে, আজকে রাত্রে লাইট অফ হওয়ার পর জানি না কি হবে, বিশেষ করে হ্যাঁ বেশি ভয় এই যে বেশি ভয়। এইদিকে কিছু ব্যথা হয়ে যে ভেঙে না যায় খাট এই সাইডে। দেবু মাঝখানে শোবে, আমারও ওদিকে বিপদ। এই যা আজকে যা আজকে এসব এজ রেস্ট্রিকশনে পড়ে যাবে তো। নশা চড়ায় দেখো কি সব হচ্ছে। যা 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 আস্তে 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 এসব করতে নেই। হায় 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 কে কাট দিচ্ছে? ও আচ্ছা মারছে, গলা টিপছে। ও আচ্ছা আচ্ছা সেটা হায় হায়। দেবো আবার কোথায় বসেছি আমি? রাজ জয়েন করবি এদের সাথে? কি হয়েছে এবার রাজের মালা, এবার জনি সবাইকে একবার করে দিতে। গোটা বিছানা কেঁপে আছে। আজকের জন্য হয়ে গেছে তো গোবিন্দ? আমার না মাইনি জানো, তিনজন মিলে শরীরে অত ফুটো নেই তোর গোবিন্দ। গোবিন্দ নাক সামলে একটা নাকের আর একটা নাক থেকে বের মুখে ঢুকিয়ে নাক মেরে দেবো। ইঞ্জেকশন নিতে যেতে হবে। এই তো দিচ্ছি গরম হচ্ছে, ইঞ্জিন গরম হয়ে গেছে। রাখছি গাই, ইঞ্জিন সব কিছু গরম হয়। ছায়া খুলে গেছে,
দুধগুলো যদি ভাই ভাই মনে হয় নিজেদের বোনদের উঠে কেনাবি সবাই ওইটা ওটা নেই মমি ওটা খোলা দেবো, ওটা খোলা পুরো খোলো। আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না, কি বানা গাড় কে থাকি নাকি সারা আমি তো গায়ে দিয়ে রেখেছি। এটা কি দেবো? বসো না, দেবো বসো। মাথা লাঠি ভালো করতে গেছে মেরে নিচ্ছে। সে আবার খুলে নিল। আমার সারা খুলে গেছে। রাত্রিবেলা ঘুমাতে স্মৃতিশক্তি হারিয়ে যাবে। ইস আমাদের সাথে কেউ ঘুরতেও যাবে না ভবিষ্যৎ। তোমার ভয় কিরম ভাবে শুয়ে আছে? আমরা তো ভয় শুইনি, মাঝখানে পাঁচবালি সব একটা পাঁচিল তুলবো, সব দিয়ে তো। তুমি হয়তো এখন অন ক্যামেরায় আছো, কিন্তু রাত্রিবেলা তোমার খুব খারাপ অবস্থা হতে চলেছে, ঠিক আছে? সাবধানে থেকো। হ্যাঁ ভাই, ঝড় ঝাপটা না এইদিকে আসে। রাত এই যা হায় হায় জ্বর এনে দিল, কি হলো? জ্বর এনে দিল। হোটেলের টেরেস, তিন মূর্তি দাঁড়িয়ে, কোনো কাজ নেই, আর আমাদের ভিউ। আর তো পরিষ্কার হলে আরো দেখা যাবে, হাত দিয়ে আর তো পরিষ্কার হলে হাত দিয়ে পরিষ্কার থাকে না, ধূপটাও দেখা যাবে। এটা হোটেলের ছাদ থেকে ততদূর দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়। এরপর আমরা রেডি হব, রেডি হয়ে ব্রেকফাস্ট করে গাড়ি আসবে আর আমরা যাব বাকি সাইট সিনগুলো দেখতে। তো দেখা যাক তারপর কি হয়। তো কি বলছি, এখানে বিয়ে করে নাও না কেউ, তাহলে আমাদের হোটেল খরচাটা বেঁচে যায়। বিক্রম কথা বলছে কিন্তু কেউ বলবে না বিক্রম। যা বিক্রম, আমার জুতো পরে পালিয়ে আর আমি খালি পায়ে ঘুরছি। যা 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 গজব বেজে দি। ঠিক আছে, ব্যাস হয়ে গেছে, হোটেলের প্রমোশন হয়ে গেছে, অর্ধেক ভাড়া এখানে মাপ। কোনো প্যান্টের সঙ্গে জুতো মিলে গেছে। একবার রডে বসিয়ে দেখো। তোমরা কি ছাউনি কি দেখেছো? দেখে নাও, এই দেখো, দেখোনি তো, দেখে নাও। তুই যে অন ক্যামেরা স্বীকার করেছিস যে এই জিনিসটা তোর কি কোথায় কোথায় ঢুকিয়ে রাখিস এখানে, এটা আমরা জেনে গেছি। ঠিক আছে, এই কথাগুলো বিক্রম এই জায়গার উপর দিয়ে হেঁটে হেঁটে যাস, স্লো মো করে দেবো। বল, আমার একমাত্র সন্তান আমি, আমার দরকার নেই স্লো মো তো বলবি নিচে। এটা আমার রুমাল না, আসলো এটা কি স্লোমো, এটা রোবো। এই যে আমরা সবাই, তো হে গাইস, আমরা ঘাটশিলা ঘুরতে এসেছি। তোমরা কারা কারা ঘাটশিলার এই সুন্দর সুবর্ণ অঞ্চলটিকে দেখতে চাও? সুবর্ণ সুবর্ণ সুন্দর সুবর্ণ না কি 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 যাই হোক, আমার কিছু বলতে দিচ্ছে না গাইস, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবো। ফুলের ভালোবাসার জন্য আমার সঙ্গে যুক্ত আমরা, ঠিক আছে, কুড়িয়ে পেয়েছি, চিনি না। তোমরা কি জানো আমরা ব্যাক ক্যামেরা ভিডিও করছি? আমরা জানিও না, আজ দেখতে পাচ্ছি কিনা। তুই কর, আমি দেখছি। এই তো হেভি আসছে গাইস, ফাক ইউ। সব রেডি হচ্ছে। ওফ, বডি বিল্ডার জনি সি। এই তোরা দুজন এই কি করেছিস? তোর জন্য জামা কাপড় কেন খোলা? বাকি তো পরে আছি। হ্যাঁ, আচ্ছা, একা ছিলিস তো? ফোন নিয়ে আছে, ফোন নিয়ে বাথরুমে কি করছিস? ওই খুচরোগুলো কি করে জোগাড় করেছিস? করতে গেলি 5 টাকা করে ফোন মারা যাবে। কোনতে 5 করে বাবা? ও বাবা, মুন্ডু সমেত ঢোকাবে আজকে।
বিক্রমের ব্যথা আছে আজকে রাত্রির জন্য। আমাদের ব্রেকফাস্ট কাল থেকে খাবো করছি, মানা করে খেতে দেয়নি। ঠিক আছে, সকালবেলা থেকে খাবো করেছি, এখন বের করে নিচ্ছি মানা। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিইংয়ের জন্য। আর গাড়ি ওয়েট করছিল হোটেলের বাইরে রাস্তায় ড্রাইভার। আর এই ট্রানজ্যাকশন ভিডিওটা বানানোর জন্য আমরা একবার নিচে নেমেছি, ক্যামেরা রেখেছি, আবার উপরে উঠেছি। আর মাঝখানে এরা যা ঝামেলা করেছে ভিডিও কেটে এডিট করতে করতে, এটা আমি বুঝতে পারছি না কি করব। আমি তো ভাবছি আমার ফোনটা না শুধু পড়ে যায় স্ট্যান্ড থেকে, যেভাবে রেখেছে এরা। হ্যাঁ, আমরা এই রথটা করেই আক্রমণে যাব। ঘাটশিলা দখলে আমরা এইটা করেই যাব। সব থেকে শক্তিশালী আমাদের সৈন্য, যে সে প্রথমে মাঝখানে বসছে, দরজা খুলতে পারছে না, সেটা আলাদা ব্যাপার। হয়তো মনে হচ্ছে আজকে প্রোটিন খাওয়ার বদলে বের করে ফেলেছে বোধহয়। তারপর তার থেকে আরও বড় শক্তিশালী, ঠিক আছে, তাকে পিছনে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ এর মার্শাল বাবা, দরজাও বন্ধ করতে পারে না, তাই আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। তারপর আমরা মাঝখানে বসবো, কারণ এত শক্তিশালী বডিগার্ডদের মাঝখানে আমাদের বসতে। তোমরা হয়তো এখানে ভাবতে পারো যে আমরা এখানে ফুড ব্লগিং করছি, কিন্তু না, আমাদের শক্তি কম বলে মনে হচ্ছিল, তাই আমরা একটু পুরি খেয়ে নিয়ে আমাদের নিজের শক্তি বাড়িয়ে দিচ্ছিলাম। আর পুরিটাই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তরকারি প্রথমেই আমরা একটা মন্দিরে ঢুকে পড়লাম, কারণ যুদ্ধের আগে যেমন রীতি অনুযায়ী যজ্ঞ করতে হয়। তো যজ্ঞ করার জন্য আমরা পুরোহিতকে যখন আমাদের উদ্দেশ্য বললাম, পুরোহিত জানি না কেন বাকি সব ছেলেদের সংস্কৃত ভাষায় কিছু বলল, যা শুনে আমাদের খুব একটা ভালো লাগলো না। তাই আমরা ভাবলাম এখান থেকে সরে গেলেই ভালো হয়। জানি না কেন এই ভিডিওটা দিয়েছি, কিন্তু জুতোগুলো পরতে মনে হচ্ছিল সামনে আরও কয়েকটা জুতো আছে, ওগুলো নিয়ে নিলে ভালো হয়। কিন্তু তারপর ভাবলাম আমি একা থাকলে নিয়ে নিতাম, সবাই আছে, সবাই আমাকে খারাপ ভাববে। তারপর যেতে যেতে আমরা একটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটা আমাদের খুব পছন্দ হলো। ভাবলাম এই বাড়িতে আমরা হামলা শুরু করব, কিন্তু বাড়ির লোকেরা ভাবলো আমরা চাঁদা তুলতে এসেছি, তাই আমাদের ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। আর সেটা আমরা ভিডিওতে তুলতে পারলাম না, কারণ বললো ক্যামেরা নিষিদ্ধ। ওখান থেকে অপমানিত হয়ে চলে আসার পর আমরা ঠিক করলাম নদীর ধারে বসে একটু আমরা কাঁদবো, কিন্তু তারপর মনে হলো যে না। তারপর আমার রোম্যান্টিক ফিল হওয়া শুরু করলো, কিন্তু দূরের জলপথ দেখে মনে হলো না, আমরা যদি স্থলপথ দখল করতে না পারি, তখন আমরা ভাবছিলাম যে জলপথটাই দখল করে নেওয়া যাক। আশেপাশে দেখলাম সবাই নিস্তব্ধ। আমরা আমাদের দলের একজনকে পাঠালাম, বললাম খাবার ব্যবস্থা কর। জানি না কেন ও মাছ ধরার কথা ভেবে সকালের কাজ করার মতো বসে পড়লো। তারপর দেখলাম কেউ একজন নেমে যাচ্ছে, ও এ তো আমাদেরই সবচেয়ে শক্তিশালী মানুষ। হ্যাঁ, তো বললো যে ও পারছে না, আমি সাহায্য করব। তারপর জানি না একে অপরের সাথে কী রকমের কী করতে চাইছিল, মনে হচ্ছে ওরা একে অপরের সাথে প্র্যাকটিস করছে। এ বাবা, কী খারাপ প্র্যাকটিস করতে চাইছিলো জানি না, তো আমি ওদিক থেকে সরে গেলাম। বাবা দেখার দরকার নেই কী করতে চাইছে ওরা, ওদের মতো কাজ করতে ছেড়ে দিলাম। দাদাগিরি 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 ফাগুনেরই মোহনায় মন মাতানো মোহনায় রঙিনী ও বাবা গো। আমাদের এক যোদ্ধা মাছ ধরতে পারে বিফল হওয়ায় আমরা দ্বিতীয় যোদ্ধাকে পাঠাই মাছ ধরতে, কিন্তু জানি না কি করতে চাইছিল সে সেখানে। শাহরুখ খানের মতো পোজ দিয়ে নিজেকে শাহরুখ খান মনে করে পোস্ট দিয়ে ছবি তোলার চেষ্টা করছিল। আর পোজ দেখে আমি কথা বলতে তুতলে যাচ্ছি, কি হবে এরপর দেখা যাক। এতক্ষণ থেকে তোমরা বুঝতেই পেরেছো আমরা সব কিছুতে ব্যর্থ হচ্ছি, এখন এটাতেও ব্যর্থ হলাম মাছ ধরাতে। এদেরকে নিয়ে চলে এলাম একটা ঝর্ণার কাছে। তো জানি না এটা কি নাম, কিন্তু ঝর্ণাটা বেশ ভালো লাগছিল। তো ঝর্ণা দেখে এদের মনে রং লাগতে শুরু করলো। তো এই যে এর নাম গোবিন্দ, বিশেষ করে জল ছোড়ার খুব ইচ্ছা হচ্ছিল, জানি না কি মাথায় যাচ্ছিল, জল বোতলে করে ভরার চেষ্টা করছিল। আমি বললাম থাক, ঘরে জল আছে, জল ওখানে গিয়ে খাবি। আমি আমার নিজের সৈন্যদের অ্যাবিলিটি থেকে বুঝতে পারলাম যে না, আমাদের দ্বারা এইসব দখল হবে না। তারপর আমরা একটা গোপন সূত্রে এই মানচিত্রটা খবর পাই যে আমাদের এখানে একজন আছে যে যুদ্ধে আমাদের জয়ী করে দিতে পারে। তো আগে দেখে নিন যে কোন গোয়েন্দার কাছ থেকে আমরা এই খবরটা পাই। হ্যাঁ, এই যে
এই গোয়েন্দার কাছ থেকে আমরা খবর পাই যে হ্যাঁ উপরে একজন আছে যে তোমাদের বাঁচাতে পারে, মানে সাহায্য করতে পারে এই যুদ্ধ দখলে। তো তারপর কি, আমরা তারপর চলে গেলাম উপরে তার খোঁজে। তো আগে দেখতে থাকো। যাত্রার শুরুতেই আমরা ভাবছিলাম যে আমাদের ছোট গোয়েন্দা বড় গোয়েন্দাটাকে সঙ্গে করে নিয়ে গেলে ভালো হতো, রাস্তাটা তাহলে আমরা সহজে জানতে পারতাম। কিন্তু গোয়েন্দার মা গোয়েন্দাকে ছাড়লো না। আমরা ভেবেছিলাম একটা পারলেজি দিয়ে নিয়ে যাব, কিন্তু তার মা আমাদের দাঁত খিচিয়ে এমন তাড়া করলো, তো আমাদের পালাতে বাধ্য হলো। আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা উপরে উঠতে থাকি। সেটা বলেছিল 630 কিলোমিটার, না কিলোমিটার নয় মিটারই হবে। তারপর আমরা পুষ্পার জন্য লাল চন্দন যেতে দেখলাম, হয়তো পুষ্পা ভাইয়ের সাথে রাস্তায় দেখা হবে। এরা যেতে পারছিল না ভয়ে ভয়ে, কিন্তু না, আমি সাহস দেখিয়ে এদের আগে উঠে গেলাম। তখন এরা বললো, দাঁড়াও মহারাজা, যেও না আমাদের ছেড়ে। আমাকে দাঁড়াতে বাধ্য হতে হলো, ওটা পড়ে যাচ্ছিল, কিন্তু তাও আমি বললাম না, আমি আগে এগিয়ে যাব। যেতে যেতে দেখলাম একটা লাল লাল জামা পরা একজন জাদুর মতো, আরে না, এটা তো মহিলা ছিল। আমরা আর কিছু বললাম না, এগিয়ে যেতে থাকলাম। সঙ্গে দেখলাম জাদুর পরিবাররাও এসেছে রোহিতকে খুঁজতে, কিন্তু আমাদের এগোতে হবে বলে আমরা এগোতে শুরু করে দিলাম। এই যে দেখো কত 235 মিটার এখনও বাকি ছিল আমাদের উপরের দিকে যেতে, তাই আমরা আবার যাওয়া শুরু করলাম। কিন্তু আমার পিছনে যারা আসছিল তারা মনে হয় অনেক পিছনে রয়ে গেছিলো, কারণ ওদের মুখ থেকে ধোঁয়া বেরোতে, না আমার সঙ্গেই ছিল। এরা উঠতে পারছিল, হাঁপিয়ে উঠছিল। আমি তো সহজেই উঠে পড়ছিলাম, আমার কিছু মনেই হচ্ছিল না। আমি মনে হচ্ছিল সমতল ভূমিতে হাঁটছি, কিন্তু এদের মুখ দেখে মনে হয় কত কষ্ট হচ্ছে, এই যে যেতে পারছে না। ওহ, কি শুনলো কি জানি, আমি জানি কি শুনেছিল। একটা বৌদির নাম বলা হয়েছিল, শুনতেই ও এগিয়ে যেতে শুরু করলো। ওর মোটর স্টার্ট হয়ে গেছিলো। তারপরই আমরা অবশেষে উপরে পৌঁছে যাই আর তাকে খুঁজতে থাকি। কোথায় সেই মহান শক্তিশালী ব্যক্তি যে আমাদের উদ্দেশ্যকে সাধন করতে পারবে। জানি না ওর দুইজন ওদিকে কী করছিল, কিন্তু আমাকে দেখে পালিয়ে আসলো। দেখা যাক তারপর আমরা পেয়েছিলাম কি না। ফাইনালি আমরা তাকে পেয়ে গেছিলাম, যে আমাদের এই যুদ্ধে জয় করেই ছাড়তো। সে হলো আমাদের কালু, যে কিনা ঘুমোচ্ছিল আমার কোলে মাথা দিয়ে। আমরা এরকম ভিডিও বানাচ্ছি দেখে ওর খুব খারাপ লাগছিল, মানে রেগেই যাচ্ছিলো বলতে গেলে। কিন্তু আমরা যে করে হোক মানাতে হচ্ছিলো, হাত পা টিপতে হচ্ছিলো, এমনকি তাও মানতে চাইছিল না। এরা ভয় পাচ্ছিল, ওই জন্য ওরা সাইডে চলে গেছিলো। আমি একমাত্র সাহসী যে কিনা এদের সাথে ডিল করতে পারবে সরাসরি। তো ডিল হলো যে আমরা একে নিচে নিয়ে যাব, একে আমরা বিস্কুট দেবো, তাহলে আমাদের ঘাটশিলা হাতের মুঠোয় করে দেবে। আমরা ভেবেছিলাম ইনি এত শক্তিশালী, তো ইনি নিজেই হেঁটে যাবেন, কিন্তু আমাদেরই বয়ে নিয়ে যেতে হলো। তো সেই জন্য এই ছেলেটা তোকে বয়ে বয়ে নিয়ে গেল। তো আমরা তার কাছ থেকে ফিডব্যাক চাইলাম যে কেমন লাগছে আপনাকে এরকম কোলে করে যেতে। তো ক্যামেরা কাছে নিয়ে যেতেই একটা স্মাইল দিয়ে দিল। আমরা ভয় পেয়ে গেলাম। রাস্তায় ফেরার সময় আমাদের সেই পুরাতন গোয়েন্দাকেও দেখতে পাই, তো আমরাও তাকে সঙ্গে করে কোলে তুলে নিই এবং তাকে নিয়ে ব্যাকে চলে যাই। তো এরা আস্তে আস্তে একে অপরের সাথে ডিলের কথা জানতে পেরে এও বললো যে না, আমাকেও এই ডিলে ভাগ দিতে হবে। তারপর আর কি, প্রথমে অ্যাডভান্স দিতে হলো, মানে অ্যাডভান্স বলতে ধোঁয়া ছাড়ার অ্যাডভান্স নয়, ওদের কাছে অ্যাডভান্স মানে পারলেজি না থাকায় আমরা 10 টাকা দামিতেই কাজ ছাড়লাম। তো ওরা যখন জানতে পেরে আমাদের পিছনে 2টো কুমির ছেড়ে দেয়। আমরা কুমিরদের রাস্তায় হাঁটতে দেখে ভয় দৌড়ে পালিয়ে যায়। তারপর আমাদের গাড়ি দেখতে পেয়ে আমরা গাড়ি চেক আউট। কটা বাজে? সকাল 8টা 8। এই যে এখন কি দেখছিল, আমাদের ক্যামেরা অন হতে পকেটে ফোন ঢোকাচ্ছে। আমরা এবার যাচ্ছি বেরিয়ে, গাড়ি আসবে, ওয়েট করছি। আর এই যে রুম, টিভি নামেই আছে টিভি, এটা পয়সা পে করেনি বলে লাইন কেটে দিয়েছে। বাথরুম দেখানোর মতো নয়, আর এটা রাখেও না দেখানোর মতো। এ তো হাগাই হয়নি, আমার বেলায় গুলে গেছিল। আমাদের ভিউটা এখানে গিজারের সুইচ বাইরে আছে। এখানে আমার মা আমাকে এই ব্যাগটা দিয়েছে, মায়ের ব্যাগটা।
বলে বড় ব্যাগ নিয়ে যা, কাঁধে কাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসার জন্য। তারপর দেখলাম এটা একদিকের কাঁধে ঝোলানোর মতো, ভ্যানিটি ব্যাগের মতো। আমার সম্মান তো ওখানেই শেষ হয়ে গেছে। এগুলো ছেড়ে দেবে, বাকিদের ব্যাগ কি সুন্দর ভালো ভালো এনেছে, সব দামি দামি। এরা আবার ব্যাগ কিনেছে এখানে আসবে বলে। এখানে ক্যাঙ্গারুর মতো বাচ্চাকে রেখে দেয় মাঝে মাঝে, এই যে আছে ওইখান থেকে বেরিয়ে ওর ভেতরে ঢুকে যাবে। আর বাচ্চার বাবা এইটা হাসি দেখছো, অভ্যাস অভ্যাস। আমাদের এই গাড়িটা চড়া হলো না। আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তো ওই এরিয়ার ডনের সাথে দেখা হয়। তো ডন আমাদের বলে দেয় আগে যেন না আমাদের এই তল্লাটে দেখতে পায়। তো আমরা ভয় তো পেয়েই গেছিলাম, তো আমরা সরে গেছিলাম। তার সঙ্গে ওর গার্লফ্রেন্ডকে এনেছিল, গার্লফ্রেন্ডকে দেখে বেশি ভয় লাগছিল। গার্লফ্রেন্ড ওদের শাসাতে গেছিলো, তো আমি পিছন পিছনে গেলাম। আমার কাছে আসতে আমারও ভয় লেগে গেছে। ওরা দুজনে মিলে কি ঠিক করলো, ভাবলাম যে না আর এখানে থাকা যাবে না। বাইরের দৃশ্য দেখলাম আর এখান থেকে কেটে পড়লাম। মানে এটা মনে হচ্ছে টাকাও চাইছিল মনে হয় তারপর, যেটা আমাদের কাছে ছিল না, আমরা গরিব। আমাদের যাওয়ার আগে আমাদের মনে হয় চেকিং চলছিল। এয়ারপোর্টে এরকম চেকিং হয় না, পকেটে কী আছে চেক করতে চাইছিল। আমরা সব চেকিয়ে খুলে দেখিয়ে চলে যাচ্ছিলাম। আর কাকা মনে হয় আগে চেকিং করিয়েছে, ওই জন্য ওখানে ধোয়াধুয়ি করছিল সব কিছু খুলে।